সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমাদের মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানের লীলা কীর্তন পরিবেশন হচ্ছে। আপনারা পুরো ভিডিওটি শুনতে দেখতে থাকুন আর মধুর লীলা কীর্তন শ্রবণ করুন। রাধে গো দেখুন কত সুন্দর লীলা কীর্তন পরিবেশন করতেছে। দেখুন যে ভগবানের জন্য দেবতারা পর্যন্ত কত তপস্যা করে, অনেক যে ভগবানের চরণ পাবার জন্য কত মনি ঋষিরা কত তপস্যা করে। আজকে সেই ভগবান কিনা নিজের রাজ ঐশ্বর্যকে পরিত্যাগ করে আজকে ভগবান নিজের ভগবত সত্তা ভুলে গেল। আর ভুলে গিয়ে তিনি আজকে নদিয়ার পথে পথে প্রাণ কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদছে। আর এমনি ভাবে এসে তার জগতে জীব আর যত সব পার্শ্বদ ছিল সব পার্শ্বদকে আজকে ডেকে ডেকে বলছে, ওরে তোরা একবার নয়নের বাড়ি পরিশন করে কৃষ্ণ বলে কাঁদে। একবার যদি এমন ভাবে তোরা কাঁদতে পারিস, তোদের মানব জন্মখানা যে ধন্য হয়ে যাবে। তোদেরকে উদ্ধার করবার জন্য যে কীর্তনখানা নিয়ে আসলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তোরা একবার গোপনে গোপনে হো আর এমন ভক্তের মাঝে বসে হো, তোরা একবার উচ্চ স্বরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদ। একবার সেই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে তোরা যদি নয়নের বাড়ি পরিশাই বলে কি নাম দেব না? আমাকে তোরা কলসির কানা মেরেছিস, তাতে কি হয়েছে? আমি যে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সহচর এসেছি। আমি যতই কলসির কানা খাই আর যতই মার খাই না কেন, তবে কি উদ্ধার করবো ভাবে কলসির কানা দিয়ে আঘাত করেছিল। আমার গৌরাঙ্গ মহাপ্রভু আর বসে থাকতে পারেনি। আমার গৌরাঙ্গ মহাপ্রভু ছুটতে ছুটতে এসেছিল কেন না, বলেছিল কে এত পাপাচারী দুরাচারী, কে আমার সেই প্রাণের ভাই নিত্যানন্দ প্রভুকে মস্তকে আঘাত করলো এমন করে, কে কার তো এত সাহস হয়েছে। আজকে যেই না আমার ভগবান সেই জগাই মাধাইকে শাস্তি দেবে বলে ছুটে আসলো, আর যেই না ওই সুদর্শন চক্র আর ভগবান আহ্বান করলো, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে গিয়ে পড়েছে। প্রভু দাঁড়াও, প্রভু একবার দাঁড়াও। তুমি কি করছো? তুমি যে নিজের স্বরূপখানা ভুলে গেছো। তুমি তো বলেছিলে তুমি এহেন কলিযুগের মাঝে তুমি কখনো অস্ত্র ধারণ করবে না, কখনো কাউকে তুমি বধ করবে না। তুমি যে সবাইকে প্রেম দিয়ে উদ্ধার করবে বলে জগতের মাঝে এসেছো, তবে তুমি কি করছো? প্রভু? তুমি তো হাতে অস্ত্র ধারণ করবে না বলেছিলে, তবে কেন তুমি হাতে অস্ত্র ধারণ করছো প্রভু? ও দয়াময়, যখন নিত্যানন্দ প্রভু তার স্বরূপখানা মনে করিয়ে দিল, এবার গৌরাঙ্গ মহাপ্রভু আমার অস্ত্রখানা কি করলে হাত থেকে সরিয়ে দিলেন। আর যখন সরিয়ে দিল, সঙ্গে সঙ্গে সেই জগাই মাধাই ছুটতে ছুটতে আমার গৌর হরির চরণে এসে পড়ল। ছুটতে ছুটতে নিত্যানন্দ প্রভু
তোমার মাথায় আঘাত করেছি, তুমি আমাদেরকে কি শাস্তি দেবে? তুমি আমাদেরকে শাস্তির হাত থেকে রক্ষা করলে প্রভু। এমন করুণাময় ভগবান, এমন করুণাময় ভক্তের ভগবান আমরা তো এহ জগতের মাঝে কখনো দেখি নাই গো প্রভু। ওগো ভক্ত, এমন ভক্ত আমরা কখনো দেখি নাই। এই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত, যিনি নিজেও হরিনাম বিড়ালেন আর আমার গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনামে তিনি সাহায্য করলেন। দেখুন, এই সেই ভগবান যিনি ভক্তের ভক্তিতে বাধা থাকে, ভক্তের ভক্তিতে বাধা থাকে জন্ম জন্মান্তরের মতো। যতই ভগবানকে আমার গৌর হরিকে মনটা মিঠাই দিয়ে ভালোবাসো না কেন, যদি হৃদয়ে ভক্তি না থাকে তবে কখনো ভগবানের চরণে লাভ করা যায় না। যদি হৃদয়ে ভক্তি না থাকে তবে কখনো ভগবানকে ভালোবাসা যায় না। তার প্রমাণ দিল কোথায় জানো? সেই দুর্যোধন এত অহংকারী ছিল, আর তার কাকা বিদুর আর বিদুরের পত্নী। হৃদয়ে এখন ভক্তি দিয়ে যদি ভগবানকে ভালোবাসা যায় তবে আমার গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম জন্মান্তরের মতো সেই ভক্তের চরণের দাস হয়ে যায়। বিদুর পত্নী সবে মাত্র স্নান করে এসে বেরিয়েছে, আর যেই না স্নান করে এসে বেরিয়েছে পোশাকখানা আমার ভগবানের বদনে তুলে দিচ্ছে আর অধরে কাঁদছে। আজকে সেই বিদুর পত্নীর ক্রন্দন দর্শন করে আজকে আমার অনাদির আদি ভগবানও কাঁদছে, আর মনে মনে চিন্তা করছে, ওরে এহ জগৎ তোমায় কত কতজন মনটা মিঠাই খেতে দেয়, কত কতজন তোমায় সোনার থালায় উপর থালায় খেতে দেয় প্রভু, কিন্তু আমার কাছে তো কোনো মনটা মিঠাই নেই, আমার কাছে কোনো সোনার থালাও নেই প্রভু। একবারে খাও হে তুমি আমায় জানি আমি তোমায় তাই দিয়েছি একবার খাও হে আমার
কলিহত জীবকে ডাকছি। দেখুন, কলিহত জীবদেরকে আমার ভগবান যখন ডাকছে, তখন কাউকে ডাকতে গেলে যেমন তাকে ইশারা ইঙ্গিত করে ডাকতে হয়, আবার তার নামখানা ধরেও কিন্তু ডাকতে হয়, তাই না? তা আজকে আমার ভগবান কলিহত জীবের তো নাম ধরে ডাকতে পারছে না, তাই তো আজকে ধবলি শ্যামলে বলে সেই ধবলি শ্যামলে ছলা করে আমার ভগবান কলিহত জীবদেরকে ডাকছে আর বলছে, ওহে জগৎবাসী, একবার চেয়ে দেখ, তোরা যে ভজনমুখী সাধনমুখী হয়ে বসে আছিস না, তোরা যে ভগবানকে ভুলে বসে আর হাতে একখানা দণ্ড নিয়ে আমার ভগবান সেই কলিহত পশ্চাৎ দেশে দাঁড়িয়ে তার হাতের দণ্ডখানা আজকে ঘোরাচ্ছে, আজকে দণ্ড ঘোরাচ্ছে বৃন্দাবন লীলায় আমার না। তোমরা যদি একবার বসে বসে একবার এহেন ভক্ত সঙ্গে বসে বসে এমন হরি নাম করতে পারিস, এমন কৃষ্ণ নাম করতে পারিস, আমার দেয়া শিক্ষা যদি তোরা আস্বাদন করতে পারিস, নিতাই গৌর হরি বল বলে তোদের মানব জন্ম ধন্য হবে। নিতাই গৌর হরি বল। আজকে হরি নামের বন্যা যে এলো, বেড়েছে হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিলো। নিতাই গৌর হরি বল।
বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো ওরে মোহন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে 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 বলো বল যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন করমানি হরিনাম হরিনাম দুই আখারে রাধারি কত শোভা ধরে সবাই পুরো ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। বলো ওরে মোহন